বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটার অংশগ্রহণ করতে যাচ্ছেন। নির্বাচন কমিশনের লক্ষ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের কণ্ঠস্বর জাতীয় সংসদে পৌঁছে দেয়া। এই উদ্যোগ বাস্তবায়নে ৪০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে নির্বাচন কমিশন। ভোটার প্রতি ব্যয় ধরা হয়েছে ৭০০ টাকা। এর মধ্যে একটি অনলাইন অ্যাপ তৈরি করা হচ্ছে, পোস্টাল ব্যালট বিডি, যার মাধ্যমে প্রবাসীরা নিবন্ধন করে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিশ্বের ৪০টি দেশে ১,৪০,০০,০০০-এর বেশি বাংলাদেশি বসবাস করেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি, কাতার ও অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি প্রবাসী অবস্থান করছেন। তাদের মধ্যে প্রায় ৭০% কাছে জাতীয় পরিচয়পত্র রয়েছে, আর তাদের অর্ধেক অর্থাৎ প্রায় ৫০ লাখ প্রবাসীর কাছ থেকে ভোটের সাড়া পাওয়া যাবে বলে আশা করছে কমিশন। প্রবাসীরা তাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন। এরপর ডাকযোগে তাদের ঠিকানায় পাঠানো হবে ব্যালট পেপার। তবে সেই ব্যালটে প্রার্থীর নাম থাকবে না, থাকবে শুধু প্রতীক। ভোটার নিজের পছন্দের প্রতীকে ভোট দিয়ে খামে ভরে ডাকযোগে তা ফেরত পাঠাবেন। এই ভোট জমা থাকবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ট্রেজারিতে এবং দেশের নির্বাচনের দিন তা গণনা করা হবে। প্রবাসীদের শুধু অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট দূতাবাসে জমা দিতে হবে। এরপর যাচাই বাছাই শেষে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এই পর্যন্ত 10টি দেশ থেকে প্রায় ৫০,০০০ আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৩০,০০০-এর বেশি প্রবাসী ইতিমধ্যেই 10 আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশন বলছে, এই উদ্যোগ শুধু একটি প্রযুক্তি নির্ভর ভোট ব্যবস্থা নয়, এটি বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার এক নতুন অধ্যায়। আর তাই পরীক্ষামূলক হলেও এই নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে বদ্ধপরিকর কমিশন। দেশ ও গণতন্ত্রের জন্য এক নতুন দিগন্তে পা রাখছে বাংলাদেশ। এই প্রথম দেশের বাইরে থেকেও দেশের ভবিষ্যৎ গঠনে অংশ নিচ্ছেন লাখ লাখ প্রবাসী। প্রবাসী তুমি দূরে নয়, ভোটে আছো, হৃদয়ে আছো। এস এম শামীম, সুখবর।